হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো ভগবান বিষ্ণুর মৎস্য অবতার সম্বন্ধে। ধৈর্য ধরে শুনুন, আশা করি ভালো লাগবে। আপনারা কি জানেন মহাপ্রলয়ের সময় ভগবান বিষ্ণু কিভাবে মানবজাতি ও বেদকে রক্ষা করেছিলেন? আজ আমরা শুনব তার সেই অতুলনীয় মৎস্য অবতারের গল্প, যা কেবল এক পুরাণ কাহিনী নয়, বরং ধ্বংসের পর পুনর্জন্মের এক অনন্য শিক্ষা। সত্যযুগের অন্তিম সময়, মহাপ্রলয়ের দিন ঘনিয়ে আসছে। সমুদ্র ও নদীর জল বেড়ে যাচ্ছে, পৃথিবী অন্ধকারে ঢেকে যাচ্ছে, বেদ চুরি হয়ে যায়। অসুর হয়গ্রীব বেদ গ্রন্থকে চুরি করে সমুদ্র তলে লুকিয়ে রাখে। জ্ঞান হারালে সৃষ্টি ধ্বংস নিশ্চিত। সৃষ্টির নিয়ম, প্রলয় শেষে নতুন সৃষ্টির জন্য বেদের প্রয়োজন। তাই বিষ্ণু প্রতিজ্ঞা করেন তিনি জ্ঞান রক্ষা করবেন। মৎস্যরূপের আবির্ভাব। বৈষ্ণব পুরাণ অনুযায়ী রাজা সদব্রত একদিন নদীতে মাছ ধরতে যান। তারপর তিনি একটি ছোট মাছকে ধরেন নদী থেকে। তখন মাছটি আশ্রয় চাই এবং বলে, হে রাজন, তুমি যদি আমাকে রক্ষা করো, আমি তোমার রক্ষা করব। রাজা মাছটিকে ঘরে নিয়ে যান, কিন্তু অল্প সময়ে মাছটি বড় হতে থাকে। শেষে বুঝতে পারেন এটি কোনো সাধারণ মাছ নয়। তখন মাছ নিজেকে প্রকাশ করে বললেন, আমি বিষ্ণু। মহাপ্রলয়ের সময় আমি তোমাকে এই মানব জাতির বীজকে রক্ষা করব। মহাপ্রলয়ের দৃশ্য। প্রলয়ের দিন নৌকা প্রস্তুত হয়। রাজা সদব্রতকে নির্দেশ দেওয়া হয়, সব জীবের প্রজাতি, ঋষিদের বীজ, ঔষধি বীজ ও বেদসমূহ নৌকায় রাখো। হঠাৎ সারা আকাশে কালো মেঘ জমে, বজ্রপাত, অঝোর বর্ষা আর সমুদ্র ফুঁসে ওঠে। তখন বিশাল মৎস্যরূপ ধারণ করে বিষ্ণু নৌকার সঙ্গে নাগরাজ অনন্তকে বাঁধেন। রাজা সদব্রত নৌকাকে তার শিঙে বেঁধে রক্ষা পান। বেদ উদ্ধারের কাহিনী। মৎস্যরূপে বিষ্ণু সমুদ্রের তলায় প্রবেশ করে অসুর হয়গ্রীবকে বধ করেন। হারিয়ে যাওয়া বেদগ্রন্থ পুনরুদ্ধার করে ঋষিদের হাতে তুলে দেন। এইভাবে প্রলয় শেষ, নতুন সৃষ্টির বীজ রক্ষা পায়। মৎস্য অবতারের শিক্ষা। ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টির বীজ থাকে। জ্ঞান অর্থাৎ বেদ ছাড়া কোনো সভ্যতা টিকিয়ে রাখতে পারে না। ভগবান সর্বদা ধর্ম ও জ্ঞান রক্ষায় অবতার গ্রহণ করেন। এটি ছিল বিষ্ণুর 10 অবতারের প্রথম অবতার, জলে প্রাণ রক্ষার প্রতীক। মৎস্য অবতার আমাদের শেখায়, যত প্রলয় আসুক না কেন, সত্য ও জ্ঞানকে রক্ষা করার শক্তি আমাদের ভিতরে নিহিত, যদি আমরা ভক্তি ও সত্যতার সঙ্গে এগিয়ে চলি। হরে কৃষ্ণ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।